সম্মানিত দর্শকবৃন্দ, রাজ্যের ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর। সামনেই নির্বাচন, আর তার আগেই নির্বাচন কমিশনের তরফে এলো বড়সড় আপডেট। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে এতদিন যে জল্পনা চলছিল, তাতে অবশেষে শিলমোহর দিল কমিশন। পিছিয়ে গেল তালিকা প্রকাশের দিনক্ষণ। কবে বেরোবে চূড়ান্ত তালিকা? কবে থেকে শুরু হতে পারে ভোটগ্রহণ? কমিশনের নতুন নির্দেশিকায় কি বলছে, সবটা জানাবো আজকের এই প্রতিবেদনে। চোখ রাখুন শেষ পর্যন্ত। রাজ্য জুড়ে নির্বাচনের আবহ তৈরি হয়ে গিয়েছে, আর এই পরিস্থিতিতে সকলের নজর ছিল চূড়ান্ত ভোটার তালিকার দিকে। নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু সেই দিনক্ষণ এবার বদলে গেল। নির্বাচন কমিশনের তরফে জারি করা এক নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 14 ফেব্রুয়ারি নয়, বরং চলতি মাসের একদম শেষ লগ্নে অর্থাৎ 28 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। দেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ইতিমধ্যেই এই সংক্রান্ত কড়া নির্দেশিকা চলে এসেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। এই নির্দেশিকার প্রতিলিপি পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, ডিজি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগীয় আধিকারিকদের কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে। কমিশনের এই নতুন সূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে শোনা গিয়েছিল যে তালিকা প্রকাশের দিন হয়তো 10 দিন পিছিয়ে যেতে পারে, কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি আসার পর দেখা গেল 10 দিন নয়, সময়সীমা বাড়ানো হয়েছে আরও, অর্থাৎ 14 দিন পিছিয়ে 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সমস্ত নোটিশ বা আপত্তি সাধারণ মানুষের কাছে পৌঁছেছে, সেগুলির শুনানি বা এসআইআর শুনানি চলবে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ 14 ফেব্রুয়ারি হল শুনানির শেষ দিন। এর আগে এই কাজ শেষ করার কথা থাকলেও সময়সীমা বাড়িয়ে 14 তারিখ করা হয়েছে, যাতে কোনো অভিযোগ বা দাবি অমীমাংসিত না থাকে। 14 ফেব্রুয়ারি শুনানি শেষ হওয়ার পর শুরু হবে নথিপত্র যাচাইয়ের কাজ। শুনানির পর যাবতীয় ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মামলার নিষ্পত্তি বা ডিসপোজাল করার জন্য কমিশন সময় নিয়েছে 21 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ 14 থেকে 21 এই এক সপ্তাহ চলবে ঝাড়াই বাছাই পর্ব। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হল 21 থেকে 28 ফেব্রুয়ারি। এই সময়কালের মধ্যে ঠিক করা হবে কোন বুথে কী ধরনের তথ্য থাকবে, অর্থাৎ কোনো জায়গায় নতুন পোলিং বুথ গঠন করার প্রয়োজন হলে সেখানে কতজন ভোটার থাকবে বা ভোট কেন্দ্র কোথায় হবে, এবং ভোটারদের তথ্য সাজানোর কাজ বা ডেটা অর্গানাইজেশনের কাজ চলবে এই 7 দিন ধরে। সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে দেখার পরই 28 ফেব্রুয়ারি সাধারণ মানুষের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা 28 ফেব্রুয়ারি প্রকাশ হওয়ার অর্থ হল তার ঠিক পরেই বেজে যাবে নির্বাচনের দামামা। নির্বাচন কমিশন সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর অনুযায়ী আগামী 2 মার্চ বাংলায় ভোটের দিন ঘোষণা হতে পারে, অর্থাৎ মার্চ মাসের শুরুতেই জানা যাবে কবে কোথায় ভোট। শুধু দিন ঘোষণা নয়, কত দফায় ভোট হতে পারে তা নিয়েও একটি সম্ভাব্য চিত্র উঠে আসছে। কমিশন সূত্রে খবর, বাংলায় এবার ভোট হতে পারে মোট 3 দফায়। ভৌগোলিক ও প্রশাসনিক সুবিধার কথা মাথায় রেখে এই পরিকল্পনা করা হতে পারে। উত্তরবঙ্গে ভোটগ্রহণ সম্পন্ন হতে পারে 1 দফায়। ভৌগোলিক অবস্থান এবং নিরাপত্তার কথা বিবেচনা করে উত্তরবঙ্গের জেলাগুলিতে একদিনেই ভোট করানোর পরিকল্পনা থাকতে পারে কমিশনের। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাকি ভাগগুলিতে ভোট হতে পারে, অর্থাৎ বাকি 2 দফায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোট গ্রহণ করা হতে পারে। যদিও ভোট গ্রহণের পুরো বিষয়টি এখনও সম্ভাবনা স্তরে রয়েছে এবং সরকারিভাবে 2 মার্চ বা তার পরেই এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাবে, তবুও এই খবর রাজনৈতিক দলগুলির এমনকি সাধারণ মানুষের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2 মার্চ ভোট ঘোষণা হলে হাতে সময় আর খুব বেশি নেই। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোটের দিন ঘোষণা হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। পরবর্তী সব আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।